ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের সমস্ত আপডেট কিন্তু আপনাদের কাছে সবচেয়ে আগে দ্রুততার সাথে কিন্তু পৌঁছে যাবে। তো এই মুহূর্তে আমরা জানি আজকের থেকে শুরু হয়েছে 20-22 ব্যাচের যে ডিএলএড ব্যাচ, তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী এক সপ্তাহের মধ্যে যে সমস্ত প্রার্থী যারা ইন্টারভিউ দেবেন তাদের ইন্টারভিউ করিয়ে নেবে। তো এই মুহূর্তে A to Z এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই পয়লা মার্চে যে একজন প্রার্থী, সেই প্রার্থীর মুখ থেকে আমরা শুনে নেব যে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড প্রয়োজন পড়ছে কিনা, তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন গেছে এবং তার ডেমনস্ট্রেশন কেমন গেছে। তো তার মুখ থেকে আমরা সমস্ত অভিজ্ঞতাটা শুনে নেওয়ার চেষ্টা করব। অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, ভালোই ছিল। আমি আজ প্রথমে ঢুকলাম, দেখলাম আচ্ছা, যেটা আমাকে না কয়েকটা বিষয় একটু অবহিত করো। প্রথম কথা হচ্ছে, 20-22 ডিএলএড ব্যাচের ক্ষেত্রে কি নতুন করে অ্যাডমিট কার্ডের কোনো প্রসঙ্গ আছে? না না না, অ্যাডমিট কার্ড ওরা কি চাইছেই না। আচ্ছা। ওরা জাস্ট চেক করছে যেটা, এটা হচ্ছে তোমার টেস্ট সার্টিফিকেট বা টেস্ট পাস কিনা, হুম। তোমার ডিএলএড পাস কিনা, এবং ডকুমেন্টগুলো অরিজিনাল কিনা, ওরা শুধু এইগুলো দেখছে। আচ্ছা, বেশ। মানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কতটা সময় লাগছে ভেরিফিকেশনে? ডকুমেন্ট ভেরিফিকেশনটা অনেকটা সময় লাগছে, প্রায় এক একজনের প্রায় 15 মিনিট মতো টাইম লেগে যাচ্ছে। আচ্ছা, বেশ। আচ্ছা, যাদের ক্ষেত্রে তুমি কি এটা খেয়াল করেছিলে, যাদের টেট পাস সার্টিফিকেট যাদের কাছে লিঙ্ক আছে? না, খেয়াল করেছি এটা যাদের টেট পাস সার্টিফিকেট নেই তারা ওই একটা পিডিএফ দিয়েছিল যে যেখানে টেটের মার্কস লেখা ছিল, হুম। ওই পেজটা জেরক্স করে দিয়ে টিক মার্ক দিয়ে দিতে হচ্ছে আচ্ছা, বেশ। যে এখানে আমি রয়েছি। আর এমন কোনো ক্যান্ডিডেট ছিল যাদের ক্ষেত্রে টেটের অ্যাডমিট কার্ডের সমস্যা ছিল, অ্যাডমিট কার্ড নিয়ে জেরক্স দিয়ে চলছে? না, জেরক্স দিয়ে আমার নিজেরই তাই। আমি ফার্স্ট ক্লাস রেজিস্ট্রারের কাছ থেকে এডিট করে নিয়ে গিয়েছিলাম। তো আমার অরিজিনালটাই বললো জমা দিয়ে নেবো, কিন্তু আমি দিতে দিইনি। তো আমি অরিজিনাল জিজিটা জমা দিয়েছি, যে জিজিটা করেছিলাম সেটা জমা দিয়েছি অরিজিনাল, কিন্তু ওটা আমি জমা দিতে দিইনি। আমাকে ইন্টারভিউ দিতে দিল, বেশ। অসুবিধা নেই। বেশ। আচ্ছা, আমাকে এবার বলো যে তোমার ভেরিফিকেশন হয়ে গেল, তোমার কত নাম্বার টেবিল ছিল? আমার 6 নম্বরে টেবিল ছিল। 6 নাম্বার টেবিল ছিল। তোমার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাকে কোথায় নিয়ে গেল? ওইখানে সেই ফ্লোরেই ছিল নাকি উপরে কোনো তলায় নিয়ে গেল? আমাকে দোতলায় নিয়ে গেছিল, আচ্ছা, দোতলায় বললো নিয়ে যাওয়ার পরে দোতলায় একটা এবার টোকেন বলো, দিয়ে দিল, বোর্ডে টোকেনটা। কতজন মেম্বার ছিল? হ্যাঁ, বোর্ডে কতজন মেম্বার ছিল interview তে? ইন্টারভিউতে 3 জন ছিল। ম্যাক্সিমাম টেবিলেই মহিলা যে টিচার তারা বেশি থাকছে। হুম। শুধু একমাত্র আমি দেখেছি 1 নম্বর 10 নম্বর, হুম। 10 নম্বরটা আমি জানি না, 1 নম্বরে পুরোটাই মহিলা ছিলেন। হুম। আমাদের 6 নম্বর পুরোটাই মহিলা ছিলেন, 3জনই মহিলা। আচ্ছা। আর ম্যাক্সিমামই মহিলা, আর কিছু কিছু টেবিলে একজন করে টিচার ছেলে দিচ্ছে আর কি। আচ্ছা, বেশ। আচ্ছা, তোমার ওভারঅল ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কেমন গেছে? আমি প্রথমে পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। হুম। মোটামুটি আমি ঢুকলাম, তো আমি খুব ফ্র্যাঙ্কলি ব্যবহার করেছি তাদের সাথে, হয়তো সেটাই আমার প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। হুম। একদম হেসে ঢুকেছি, হুম। প্রথমে গ্রিটিং জানিয়েছি। হুম। তারা নিজেরাই বললেন বসুন, আমি ধন্যবাদ জানিয়ে বসলাম। হুম। বসার পরে প্রথম প্রশ্ন, আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন। হুম। বললাম, বলার পরে আমাকে বললো যে আপনি আপনার হায়েস্ট ডিগ্রি কোনটা। আমি হায়েস্ট ডিগ্রিটা বললাম। তো আমি তো দাদা পিএইচডি বলতে পারতাম, কিন্তু পিএইচডি বলে দেখলাম ক্রস প্রশ্ন বেশি হতে পারে। হুম। আপনি তাহলে সিটেট ফিটেট না গিয়ে আপনি কেন এমএস অনেক এই লাইনে এসছেন। হুম। তো আমি এটা বলি না, আমি ইচ্ছে করে হাইড করে গিয়ে আমি বললাম আমার এমএসসি রয়েছে আছে। তো ওরা দেখলাম খুব মানে খুবই আনন্দিত হলো এটা শুনে। হ্যাঁ, শোনার পরে দেখলাম ওখানে 3জনই দেখলাম মুখে হাসি ফুটে উঠলো। হুম। তো বলে ঠিক আছে, আপনি একটা নিজের মতো করে ডেমো দিন। আমি ডেমো দিলাম নিজের মতো করে। আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমি আমার নিজের সাবজেক্টে দেবো না আমি অন্য সাবজেক্টে দেবো। হুম। তো বললো আপনি যেটা খুশি আপনি দিন, কোনো অসুবিধা নেই। তো আমি নাউন পড়িয়েছিলাম, নাউন। হুম। তো নাউনটা আমি জানি না কতদূর করতে পেরেছি, তুমি যেরকম করে আমাকে শিখিয়েছো এটা সেভাবেই আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। হুম। হ্যাঁ, তুমি তোমার বাচনভঙ্গিটা আমি কপি পেস্ট করেছি ওখানটায় পুরো। বেশ। গলার স্বর চেঞ্জ করা, হ্যাঁ। হুম, উচ্চ স্বর নিম্ন স্বর, হ্যাঁ। আহ, বা বোধবাক্যের মাধ্যমে বোঝানো আমি করেছি ওখানটায়। হুম। তো বেশিক্ষণ আমাকে করতে হয়নি। হুম। তো আমি মোটামুটি জাস্ট নাউন 4টে লাইন লিখেছি। হুম। বললো ঠিক আছে আপনি বসে বলুন, অসুবিধা নেই। হুম। আমি বসলাম, বসার পরে আমাকে একটা প্রশ্ন করলো, সর্বনাম কাকে বলে হুম। বাংলায়। হুম। সর্বনাম কাকে বলে বললাম। আমাকে বললো যে এর দুটো উদাহরণ দিন তো। তো আমি দুটো উদাহরণ দিলাম। তো বললো দুটো ইংরেজিতে উদাহরণ দিন। তো আমি দুটো ইংরেজি না, দুটো একটা ইংরেজি উদাহরণ দিন। আমি একটা ইংরেজিতে উদাহরণ দিলাম। তারপরে দেখলাম একটা ম্যাম ওকে বলে ছেড়ে দিল, আরেকটা ম্যাম
মোটা করেছিল, সে আমাকে বললো যে আপনি চাকরিটা যদি বাড়ি থেকে দূরে হয় আপনি কি করবেন? হুম তা তোমার সেই প্রশ্ন তো লেখাই রয়েছে, হুম বিদ্যাসাগরের লেখা। আচ্ছা, সে আমি লিখলাম, সেটাই আমি পুরো কপি পেস্ট করলাম ওখানটায়। বেশ। তো দেখলাম, বলে ঠিক আছে আপনি আসতে পারেন। আমি তিনজনকে থ্যাংক ইউ জানিয়ে হাত জোর করে বেরিয়ে এলাম। এইটুকু ছিল আমার অভিজ্ঞতা। মোটামুটি খুব খারাপ হয়নি, যদি আমার ওই ডেমোটা আমাকে মাঝখানে আটকে দিয়েছে, ওটা হয়তো তাদের ভালো লাগতে পারে সেজন্য আটকেছে, হয়তো তাদের খারাপ লাগতে পারে সেজন্য আটকেছে। এখন রেজাল্টে না আসলে তারা বলতে পারছি না কি ওখানে সেজন্য আটকেছে। ডেমোটা আটকানোর কারণ হচ্ছে এক একটা বোর্ডে বেশ কিছু প্রার্থী তো দিচ্ছে, তো সেক্ষেত্রে সবারটা যদি সবটাই শোনে তো রাত হয়ে যাবে না ইন্টারভিউ দিতে। আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো, তোমার এই টোটাল ফেজে যতটা সময় তুমি ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটা দিলে, তো সেক্ষেত্রে কতটা সময় তোমার লেগেছে টোটাল সব মিলিয়ে? আমার ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট লেগেছে দাদা, 6 থেকে 7। ম্যাক্সিমাম। কারণ আমাকে খুব বেশি প্রশ্ন করেনি, আমাকে 4টে, আমার নিজের সম্বন্ধে 3টে প্রশ্ন করেছে হুম এবং আমার সাবজেক্ট থেকে 2টো প্রশ্ন করেছে। সাবজেক্ট মানে একটা আম, আমি কিভাবে সামলাবো, কি প্রশ্ন বলে ওগুলো, কি বলে, কি বেস বলে ভুলে গেছি। এই পরিস্থিতি সামলানো আর কি, সিচুয়েশন বেস কোশ্চেন যেগুলো বলে। সিচুয়েশন বেস কোশ্চেন, মনে পড়ছিল না, যাই হোক। ওইটা আর একটা আমার সর্বনাম ধরেছে, এই দুটো হচ্ছে মানে বাইরের প্রশ্ন, আর একটা ডেমো, এইটা হয়েছে। সিচুয়েশনে কি কোশ্চেন করেছে? আহ, আপনার যদি বাড়ি থেকে যদি দূরে আপনার পোস্টিং হয়, হুম হ্যাঁ হ্যাঁ এটা আপনি হ্যাঁ, এটাই চেষ্টা করেছি। করবেন কিনা, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই তাহলে হচ্ছে, আপনি কি করবেন? আচ্ছা এই হচ্ছে ওভারঅল ইন্টারভিউ। আচ্ছা, তোমার টোটালটা ঠিক আছে। আমি ভুল বলছি, আমি তো ভুল বলেছি এটা। আচ্ছা। আমি খেয়াল আমি বলছি যে আপনি যদি কোনো শিক্ষার্থী, হুম যদি বাইরে না যেতে পারে, হুম ধরেন আপনার শিক্ষার্থী থেকে কোনো অসুবিধার কারণে স্কুলে আসতে পারছে না, হুম তার বাড়ি থেকে অনেকে দূরে স্কুল, হুম তখন আপনার কি করণীয় সেটা বলেছে। আচ্ছা আচ্ছা উল্টো বললাম। আচ্ছা, বেশ। তাহলে এই ছিল মোটামুটি তোমার আজকের টোটাল ইন্টারভিউ। তোমার ইন্টারভিউ ডেট হচ্ছে 1লা মার্চ, তাই তো? সেকেন্ড পয়লা মার্চ, ফার্স্ট হাফ? সেকেন্ড হাফে আমার 6টা 20 সময় আমি ইন্টারভিউ দিয়ে ঢুকেছি এবং আমি 25 না 27-28 মিনিটে আমি বেরিয়েছি। মানে কটার সময় বললে, কটার সময় ঢুকেছো? সন্ধ্যে 6টা 20। 6টা 20? এটা কি তুমি কি লাস্টের দিকে ছিলে নাকি? আমি 15 নম্বরে ছিলাম। আমি ওই ফার্স্ট হাফটাই শেষ হয়েছে সাড়ে 3টে 4:30 নাগাদ। আচ্ছা, তাহলে তারপরে তারা হঠাৎ করে তারপরে তারা লাঞ্চ করে এবং তারপরে তারা শুরু করে আমাদের। একটা বোর্ডে কতজন করে ডাকছে? 25 জন করে। 25 জন করে। ঠিক আছে, সাবধানে ফেরো। এখনো ফেরোনি তাই তো বাড়িতে? না এখনো ফিরিনি আমি। ঠিক আছে, তো মোটামুটি এক্সপিরিয়েন্স শুনলাম, ভালো দাদা থাকবো, আশা করি নাম্বার। মোটামুটি মোটামুটি তুলে ধরলাম, কত আসতে পারে দাদা? সেটা পরে আলোচনা করে নেব। ঠিক আছে। তো এই ধরনের ভিডিও পেতে বা এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে জানতে হলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।